দেখলাম উত্তরপ্রদেশে গোরক্ষকরা পিটিয়ে মারলো, এর আগে পেহলওয়ানকে মেরেছে, এর আগে তবরেজ আনসারীকে মেরেছে, এমনি করে করে পশ্চিম বাংলাতেও এ ঝড় বীজ ঢুকেছে। আমরা দেখলাম কিছুদিন আগে কার্তিক মাসে সুবহানাল্লাহ মহারাজ কার্তিক বলে একটা লোক বেলডাঙ্গায় বাড়ি, ওখানে তাদের একটা আশ্রম আছে, একটা ছেলেকে প্রশিক্ষণ দিয়ে একটা পুজো মণ্ডপে আল্লাহ মোহাম্মদের নাম লিখে ভাইরাল করেছিল। দেখেছেন না? দেখেনি? সুবহানাল্লাহ। সাম্প্রদায়িক দাঙ্গা লাগার জন্য যেখানে মুসলিম বেল মুসলিম জনবসতি যেখানে রয়েছে সেই জায়গায় সেটা করার ষড়যন্ত্র চলছে। সুবহানাল্লাহ। সেই লোকটা কি প্রাইজ পেল? ধরা পড়লো, প্রমাণ হলো, আর তাকে পদ্মশ্রী ভূষণ প্রাইজ দিয়েছে। যে প্রাইজ দিয়েছে কে? এই আরএসএসের নেতারা। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আমরা দেখলাম পশ্চিম বাংলার মাটিতে এই মুসলমানদের যে কি বলছেন আপনার যোগী আদিত্য দেশের গুজরাটের মতো দাঙ্গা লাগানোর জন্য এখানে বাসুদেব বলে একটা স্টেশন রয়েছে, বাসুদেবপুর বলে একটা স্টেশন রয়েছে, ঔরঙ্গাবাদ বাসুদেবপুর। সুবহানাল্লাহ। নিমতিতা, ওই নিমতিতা স্টেশন সংলগ্ন একটা জায়গায় দুটো আরএসএসের কি বলছেন কর্মী, দুটো আরএসএসের কর্মী, দুজনেই হিন্দুর বাচ্চা। সুবহানাল্লাহ। মালাউনের সন্তান, সনাতন ধর্মের মানুষ ধরা পড়ল। তারা এই ট্রেনকে বোম্বিং করার জন্য প্রশিক্ষণ যে উপস্থিত ধরা করেছিল, ধরা পড়েছে। ভাইজানের আমার, শুধু তাই নয়, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে 24 পরগনা একটা ঘটনা, একটা মুসলমানের ছেলে তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ওমরের জামানায় নবীর যুগে যেমনি একটা বিহুদি পেশাব করেছিল মসজিদে। সুবহানাল্লাহ। আজকে সেটা দেখলাম একটা আরএসএসের ছেলেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, জুমার দিন মসজিদে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছে, কোরআনের ওপরে পা চাপিয়েছে, গোলমাল শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তাহলে ইসলামকে টিকিয়ে রাখার জন্য সে যুগের মুসলমানরা লড়াই করেছে, আন্দোলন করেছে, যুদ্ধ করেছে। আজকে আমাদের যুদ্ধ করতে হবে না, যুদ্ধ হচ্ছে আগামী ইলেকশনে। সুবহানাল্লাহ। 2026-এ ভোট আসবে, এই ভোটে সুবহানাল্লাহ আপনাকে ব্যালট পেপারে যুদ্ধ করতে হবে। কি করে? সুবহানাল্লাহ। কি বলছেন? আপনার গোলা বারুদ নিয়ে নয়, যে ব্যালট পেপারের মাধ্যমে ভোটটা আপনাকে তাকেই দিতে হবে। যে আমি কোনো দলের পক্ষ থেকে বলি না, রাজনীতি করা মানুষ আমি নই, তবে আপনাকে সচেতন হতে হবে। সুবহানাল্লাহ। বাংলার মাটিতে কাকে টিকিয়ে রাখলে পরে আমরা মুসলমান স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবো, যে স্বাধীনভাবে জীবন যাপন করতে পারবো। কারো প্রলোভনে, কারো বন্ধনে আমার প্রবঞ্চনায় যদি একটুই মুসলমানরা পা পিছলে দেয়, তাহলে এখানে গুজরাটের মতো হবে, এখানে ইউপির মতো হবে, যোগী আদিত্যনাথের কি বলছেন জায়গার মতো হবে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, এই ভারতবর্ষ হচ্ছে নেতাজির ভারতবর্ষ, এই ভারতবর্ষ হচ্ছে পশ্চিম বাংলা, হচ্ছে যে স্বামী বিবেকানন্দের পশ্চিম বাংলা। এই বাংলাতে শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছেন, এই বাংলাতে কবি রবীন্দ্রনাথের জন্ম, এই বাংলাতে নজরুলের জন্ম, এই বাংলাতে বাদল বিনয় দীনেশের জন্ম, মাস্টারদা সূর্য সেন প্রফুল্ল চাকির জন্ম, এই বাংলাতে ক্ষুদিরাম জন্ম নিয়েছে। এটা হিন্দু মুসলমানের বাংলা। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আজকে এই জালেম সরকার চাইছে এই দেশেও কি বলছেন একটা হিন্দু মুসলমানের ফাটল সৃষ্টি হোক। লাভ কিছু হবে না, যত সে কি বলছেন আমার এ করবে তত পেরেশান হবে। আজকে এই গোটা ওদের সবচেয়ে আপনার কি বলছে রাম মন্দিরে যে প্রধান পুরোহিত, তাকে যেভাবে নদীতে বিসর্জন দিয়ে দেওয়া হলো, আগামী দিনে ওদের মধ্যে যদি মনুষ্যত্ব আছে, মনুষ্যত্ব থাকে, তাহলে একটা লোকও তাদের ধর্মে থাকবে না। যাদের কাছে জ্ঞানের আলো আছে, ধর্মীয় জ্ঞান যারা পেয়েছে, তারা ওই দৃশ্য দেখে কালেমা পড়ে আমার মতো মুসলমান হবে। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এই ডাক বন্ধুরা আমার আগামী দিনে সারা ইনশাআল্লাহ পাবেন। আপনারা আমাকে সবাই চেনেন, জানেন, মা খালার আমার, আমি আসলে একটা হিন্দুর ছেলে। বন্ধুরে আমার, ভাইয়ের আমার, আফসোস লাগে, দুঃখ লাগে, আজ মুসলমানের চেহারা দেখে জানা যাবে না লোকটা হিন্দু না মুসলমান। আমি বক্তৃতার প্রারম্ভে বলেছি, তোমায় বলেছি কোরআন ছেড়েছে, তাই বুঝি এই অপমান, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা, চেয়ে দেখো রহমান। বিদায় হজে
আল্লাহর নবী জীবনের শেষ বিদায় হজে বলেছিলেন, ভাই সব যারা এখানে উপস্থিত রয়েছো, যারা এখানে পৌঁছাতে পারোনি, উপস্থিত হওনি, আজকে আবার জীবন এটা অন্তিম হজ, আগামী দিনে তোমাদের সঙ্গে দেখা নাও হতে পারে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা অক্ষর অক্ষরে মন দিয়ে শোনো। আমি তোমাদের কাছে চলে যাব, আগামী দিনে তোমাদের সঙ্গে আর কোনোদিন দেখা হতে হবে না। তবে তোমাদের কাছে যে আমি একটা কথা বলে যাচ্ছি, দাস দাসের প্রতি সদ্ব্যবহার করবে, শ্রমিকের ঘাম শুকাবার আগে পয়সা পরিশোধ করে দেবে। আর তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর নবীর হাদিস। হাদিস ও কোরআনে অনুকূলে যদি তোমার জীবনের চাকাটা চলে, বিশ্বের সমগ্র জাতি তোমাকে সম্মান করবে, তুমি হবে শ্রদ্ধার পাত্র, সবাই তোমাকে সেলুট জানাবে। তুমি যখন কোরআন ছাড়া হয়ে যাবে, হাদিস ছাড়া হয়ে যাবে, হাদিস ও কোরআন অনুকূলে যখন তোমার জীবনযাত্রা চলবে না, বিশ্বের সমগ্র জাতির কাছে তুমি হবে লাঞ্ছিত, তুমি হবে অপমানিত, পদদলিত, অবহেলিত। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি এই অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। প্রবাদ বাক্যে একটা কথা আছে, উৎফরিঙার মরণ চারাকের শীষে, উৎফরিঙার মরণ চারাকের শীষে। নরেন্দ্র মোদী ভুলে গেছে, জানে না আমেরিকার বিল ক্লিন্টন, টনি ব্লেয়ার, ডব্লিউ বুশ এরা কম দাদাগিরি করেনি। মুসলমানরা সকালে ঈদ করবে, কুরবানি করবে, আর সেই রাত্রে ফাঁসি দিয়েছিল জি সাদ্দামের। আজ সেই আমেরিকা বলেন কে আগুন লাগিয়েছে, কিভাবে জ্বললো, কিভাবে জ্বলছে আমেরিকা। যেই আমেরিকা বিশ্বের সর্বে দাদাগিরি করতে চেয়েছিল, আর সেই আমেরিকা কার কাছে সাহায্য চাইবে জোরে বলেন? দেখতে পাচ্ছেন না সোশ্যাল মিডিয়ায়, গোটাই আমেরিকা পুরে তামা হয়ে গেল। আমেরিকার সবচাইতে বর্ধিষ্ণু শহর, সবচাইতে জাঁকজমক শহর, যেখানে টলিউড বলিউডরা বিশ্বের আন্তর্জাতিক যারা মানে এক কথায় প্রভাবশালী মানুষ, তারা সেই জায়গায় বাড়ি করেছিল। তাদের বাড়িগুলো সুবহানাল্লাহ কি বলছেন আপনার ঘর সংঘর্ষণে কি বলছেন গোটা আমেরিকা আজকে জ্বলছে, গোটা আমেরিকা জ্বলছে, আমেরিকা জ্বলছে। নরেন্দ্র মোদী ভুলে গেছে যে আমারও দিন একদিন শেষ হয়ে যাবে, আমি পুরোনায় রসিক ভাব, যা ছিলাম তাই হয়ে যাও, আমার চা বিক্রি করলা, তুমি চাই বিক্রি করবা। এটাই বাস্তব বলছি আপনাকে। ঠিক। তবে মুসলমানদেরকে ইমানদার হতে হবে, মুসলমানদেরকে ইমানদার হতে হবে। আমি এর আগেও বলেছি, শুক্রবার জুমার দিন যেভাবে মুসলমানরা নামাজ পড়ে, শুক্রবার জুমার দিন যেভাবে মুসলমানরা